উনি হয়তোবা বলতে চেয়েছেন ইনকিলাব পাশাপাশি ইনকিলাব ব্র্যাকেটে লিখে দেওয়া বিপ্লব দীর্ঘজীবী হোক, উনি হয়তো এটা মিন করেছেন। কিন্তু আমরা এই রিক্সারও যেমন বাংলা করতে পারবো না, ইনকিলাব শব্দটা দিয়ে তাহলে তিনটা শব্দের জায়গায় একটা শব্দ হলে তো আমাদের সুবিধা। অনেকে ব্যক্তিগত মন্তব্যের জায়গা থেকে এটা করে থাকে, কারণ বাংলা ভাষার ইনকিলাব শব্দটা বাংলা ভাষা তাই হইতে পারে, কিন্তু এটা ডিবেটেবল। আমরা যেমন চা খাই, চায়ের আমি বাংলা আমি জানি না, আমি কিন্তু এটা হলো চাইনিজ শব্দ, মানে আমাদের চাইনিজ শব্দ হলো চা। রিক্সা এটা হলো জাপানিজ শব্দ, এটার বাংলা শব্দ আমার জানা নাই যে আমি এটা কী বলবো। তো কিছু জিনিস আমাদের আদালতের বেশিরভাগ শব্দ এগুলো তার্কি থেকে আগত। তো বিষয়গুলো হয়ে গেছে যে আমরা জানি না যে এগুলোর ভাষা অন্য কী হইতে পারে। চা চিনি যেমন আমাদের অংশ, আমরা যেমন রিক্সায় চড়ি, এখন আমি জাপানিজ ভাষায় যে রিক্সাটা পাইলাম বাংলাদেশে আমি এটা কী বলবো আমি এটা জানি না। কিন্তু তো যেগুলো আমাদের শব্দগুলো শব্দ ভাণ্ডার আমাদের অস্তিত্বের অংশ, যেমন ইনকিলাব মানে বিপ্লব দীর্ঘজীবী হোক, আমার মনে হয় উনি বলতে চেয়েছেন যে ইনকিলাব না বলে বিপ্লব দীর্ঘজীবী হোক, এটা বলাটা স্বাচ্ছন্দ্যপূর্ণ। আমার তার মনে হয় তার সাইকোলজির জায়গা থেকে উনি বসিয়ার নেতা, তার বিষয়ে আমরা মন্তব্য করব না। কিন্তু উনি হয়তোবা বলতে চেয়েছেন ইনকিলাব পাশাপাশি ইনকিলাব ব্র্যাকেটে লিখে দেওয়া বিপ্লব দীর্ঘজীবী হোক, উনি হয়তো এটা মিন করেছেন। কিন্তু আমরা এই রিক্সারও যেমন বাংলা করতে পারবো না, ইনকিলাব শব্দটা দিয়ে তাহলে তিনটা শব্দের জায়গায় একটা শব্দ হলে তো আমাদের সুবিধা। তো এই জন্য হচ্ছে কি আমরা ইনকিলাবের পাশে বিপ্লব দীর্ঘজীবী সেটাও যেমন থাকতে হবে, আর যেগুলোর বাংলা শব্দ আমাদের নাই সেগুলোর চর্চাও কিভাবে বাংলা একাডেমি এই দায়িত্ব নিয়ে করতে পারে সেটা এখন দেখার বিষয়।